সবাই ছোট থেকে দেখছি, কিন্তু একটা জেলার ঠিক আছে। আজকের আয়োজনের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান, আমাদের সকলের অভিভাবক অধ্যাপক রাবিউল বেগম, উপস্থিত যশোর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সৈয়দ শামীম বাবু, উপস্থিত যশোর জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি এবং নগর বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এবং দণ্ডায় মাঠ যশোর সদর উপজেলার 15টা ইউনিয়ন এবং যশোর পৌরসভার 9টি ওয়ার্ড থেকে আগত বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণমাধ্যমের বন্ধুরা, আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত দুর্ভাগ্য যে কষ্ট স্বীকার করে আপনারা আপনাদের নিজ নিজ এলাকা থেকে মিছিল সহকারে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা এসেছিলেন। আমাদের ইউনিট প্রধানরা আপনাদের সাথে আসা সহকর্মীদেরকে এই মাঠে ধরে রাখতে পারেননি। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা প্রাণান্তকার চেষ্টা করছেন তাদেরকে এই মাঠে ধরে রাখবার, এবং ধরে রাখতে গিয়ে তাদের সাথে প্রায়ই কিন্তু কথা কাটাকাটি হচ্ছে। আমি এই মাঠের পূর্ব দিকে পশ্চিম দিকে যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা দায়িত্ব পালন করছেন, আমি বলবো যারা জোর করে এই মাঠ থেকে বেরিয়ে যেতে চায় তাদেরকে কষ্ট করে আটকাবার দরকার নেই। আপনারা শুধুমাত্র ভিডিওটা সংরক্ষণ করেন। তারা জোর করে মাঠ ছেড়ে চলে যেতে চাচ্ছেন, তাদের ছবি এবং ভিডিওটা সংরক্ষণ করেন। আমরা দেখতে চাই কারা মাঠে এসেছিলেন এবং কারা মাঠ থেকে চলে গেছেন। কাউকে আটকাবার দরকার নেই। প্রিয় সাথী সহযোগিতাবৃন্দ, দীর্ঘ 47 বছর পূর্বে একটি ছোট্ট চারা গাছ রোপণ করা হয়েছিল যশোর সদর উপজেলার এবং যশোর পৌরকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চারা গাছটি তুলে দিয়েছিলেন আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলামের হাতে। তরিকুল ইসলামের হাত থেকে সেই চারা গাছ সদর উপজেলায় প্রফেসর আব্দুল ওয়াহাব এবং যশোর পৌরকে প্রফেসর গোলাম মোস্তফা রোপণ করেন। দীর্ঘ 47 বছর পর জনাব আব্দুল রশিদ মরহুম, জনাব রফিকুর রহমান মরহুম, আমাদের টিপু জনাব মরহুম, আমাদের আবু নঈম মরহুম, আমাদের জনাব নুরুল নবী মরহুম, জনাব আলতাফ চেয়ারম্যান মরহুম, জনাব আনোয়ার চেয়ারম্যান মরহুম, এরকম ধারাবাহিকতায় আজ সদর উপজেলায় এবং যশোর নগরে সেই চারা গাছ বার বারণ হয়ে 47 বছরের এক টকবকে যুবকে পরিণত হয়েছে। যারা এই দীর্ঘ 47 বছরের চারা গাছকে প্রতিনিয়ত পানি দিয়েছেন, এই চারা গাছকে সংরক্ষণ করেছেন, আমার বিভিন্ন ইউনিয়নে, আমার বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন মহল্লায়, বিভিন্ন গ্রামে আমি ব্যক্তিগতভাবে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি। সেদিন আপনারা ওই চারা গাছটাকে রোপণ করেছিলেন বলেই, সেদিন আপনারা ওই চারা গাছটাকে সংরক্ষণ করেছিলেন বলেই আমরা, আমার প্রজন্মের যারা, তারা আজ বিএনপির কর্মী এই পরিচয় দিয়ে গর্ববোধ করছে। আমাদের পূর্বপুরুষেরা, আমাদের পিতা মাতারা যদি সেদিন বিএনপি না করতেন, যদি জিয়াউর রহমানের সাথে কাঁধে কাঁধ দিয়ে, যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপিকে আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক সংগঠনে পরিণত না করতে, তাহলে অনেকেই আমরা বিএনপি রাজনৈতিক তাই এই দীর্ঘ পথ যাত্রায় আমরা আমাদের যে সমস্ত নেতা কর্মীদেরকে হারিয়েছি, আমরা তাদের সকলকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করতে চাই।
আমি যদি আলাদাভাবে সকলের নাম উল্লেখ করতে চাই, এটি একটি লম্বা সময়ের ব্যাপার। বিশেষ করে এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিকেরা, বিশেষ করে এই সদর উপজেলা এবং যশোর নগর বিএনপি সূর্য সন্তানেরা যে ভূমিকা রেখেছে, সেটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে। বেগম খালেদা জিয়া যেমন তরিকুল ইসলামের কর্মীদেরকে নিয়ে গর্ববোধ করতেন, গর্ব করে বলতে পারি আজ আমাদের প্রিয় নেতা তারেক রহমান তরিকুল ইসলামের পুত্র শরীরকে নিয়ে গর্ববোধ করে। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যশোর জেলা বিএনপির হৃদপিণ্ড হিসেবে আমার যশোর সদর উপজেলা এবং যশোর নগর বিএনপি আবির্ভূত হয়েছে। শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে পুলিশ, র্যাব, বিডিআর, যৌথ বাহিনী বুলেটকে আলিঙ্গন করে আমরা দেখিয়ে দিয়েছি গণতন্ত্রের প্রতি আমাদের নিবেদন আর জনগণের প্রতি দায়বদ্ধতা আমাদের কতটুকু দৃঢ়। আমাদের মিছিলের সাথী প্রতিনিয়ত একজন একজন করে কমেছে, কিন্তু অপরদিকে ওই মিছিলের কাতার প্রতি মুহূর্তে বেড়েছে। এই দীর্ঘ পথযাত্রায় হাজার হাজার সহকর্মী মিথ্যা মামলায় জড়িয়ে কারাবাস করেছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা গৃহহীন থেকেছে, কারাগারে থেকেছে। কারাগারে থেকে তার বাবা কিংবা মায়ের মৃত্যু হয়েছে, সন্তান জানাজায় শরীক হতে পারেনি, সন্তানের মৃত্যু হয়েছে, বাবা হাহাকার করেছে, কবরে মাটিটুকু দিতে পারেনি। এই রকম ঘটনা প্রতিনিয়ত ঘটেছে। তারপরে জিয়াউর রহমানের সূর্য সৈনিকেরা, তরিকুল ইসলামের উত্তরসূরিরা শেখ হাসিনার কাছে মাথা নত করে। আমাদের প্রিয়তা, আমাদের একাগ্রতা, আমাদের দেশপ্রেম, জিয়া পরিবারের প্রতি আমাদের আনুগত্য, দেশবাসীর প্রতি আমাদের নিবেদন দেখিয়ে দিয়েছে তুমি শেখ হাসিনা যত বড়ই ফ্যাসিস্ট হও না কেন, তোমার পতন নিশ্চিত, এবং সেটি আমরা দেখিয়ে দিয়েছি। দীর্ঘ 16 বছরের আন্দোলনে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই বলতে পারে যারা প্রতিদিন, প্রতি মুহূর্ত শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই। বাংলাদেশের আর কোন রাজনৈতিক শক্তি নেই যারা এই দীর্ঘ 16 বছরে প্রতিদিন, প্রতি মুহূর্ত লড়াই করেছে। এই দীর্ঘ জার্নি বিভিন্ন ধাপে ধাপে, বিভিন্ন স্তরে বিভিন্ন রাজনৈতিক শক্তি আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা কারোর অবদান ছোট করে দিই। তাই 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর যারা এই গণতান্ত্রিক অভিযাত্রার, এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে পরে সামিল হয়েছিল, তারা কেউ কেউ কৃতিত্বের দাবিদার হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ অবধি একটি পারের জন্য কৃতিত্ব দাবি করেনি। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, এ বাংলাদেশের জনগণের দল হিসেবে মনে করে কৃতিত্ব যদি কারোর থেকে থাকে, এটি সমগ্র দেশবাসী, বাংলাদেশে এটি একক কোন রাজনৈতিক সংগঠনের নয়, একক কোন শ্রেণী পেশার মানুষের নয়। আর তাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান 5ই আগস্ট 2024
গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই সাফল্য কিংবা কৃতিত্ব সমগ্র দেশবাসীকে সাথে ভাগ করে নিয়েছে। প্রিয় সাথী সহযোগিতাবৃন্দ, মনে রাখতে হবে এই দীর্ঘ লড়াই, দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ আত্মত্যাগ কেন ছিল আমাদের? কেন আমরা আমাদের এত সহকর্মীদের হারিয়েছিলাম? কেন আমরা আমাদের জীবনের স্বর্ণালী সবাইকে আত্মত্যাগ করেছিলাম? কেন আমাদের ছাত্র যুবকেরা তাদের ক্যারিয়ার বিসর্জন দিয়ে রাজপথে আলিঙ্গন করেছিল? কারণ আমাদের স্বপ্ন ছিল, আমাদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশে, যে বাংলাদেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, সেই ভোটাধিকার থেকে বাংলাদেশের তরুণ যুবকদেরকে গত 3টি জাতীয় সংসদ নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে। 2014 সালে যে যুবকের বয়স 18, সেই যুবক 2014-তে ভোট দিতে পারেনি, 2018-তে ভোট দিতে পারেনি, 2024-এ তার ভোটের প্রয়োজন হয়নি। সেই যুবকের বয়স আজ 29। 2026-এর ফেব্রুয়ারি প্রথমার্ধে যদি নির্বাচন হয়, তাহলে সেই যুবকের বয়স হবে 30। আপনার আমার লড়াই ছিল তার ভোটাধিকার নিশ্চিত করবার জন্য। যে ছাত্র ভাইরা পড়ালেখা শেষ করে, যে কৃষকের সন্তান, যে শ্রমিকের সন্তান, বাবার আর ভাঙা কষ্টের অর্থে পড়ালেখা শেষ করে মেধার ভিত্তিতে কর্মক্ষেত্রে জায়গা পায়নি, শুধু আওয়ামী পরিবারে জন্মগ্রহণ না করবার অর্থে কিংবা 50 লক্ষ টাকা ঘুষ দিতে না পারবার কারণে আমাদের স্বপ্ন ছিল, আমাদের লড়াই ছিল যে ওই তরুণ ওই যুবকটি মেধার ভিত্তিতে চাকরি পায় সেটি নিশ্চিত করবার। আমার ছাত্রীবর্গকে যখন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র লীগের দ্বারা বারংবার লাঞ্ছিত হতে হয়েছে, তখন আমার ছাত্র দলের লড়াই ছিল সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গনে, যাতে করে ছাত্র ছাত্রীরা নির্বিঘ্নে পড়ালেখা করতে পারে, যাতে করে কি অনুকূল পরিবেশ তৈরি হয়, যেমন ছাত্রদের ঠিক তেমনি ছাত্রী বলে দেন। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি চেয়েছিলাম যে সংস্কৃতি নিয়ে আমরা গৌরব করতাম, গর্ববোধ করতাম যশোরের মানুষ, যেখানে রাজনৈতিক সহাবস্থান ছিল, যেখানে রাজনৈতিক সম্প্রীতি ছিল বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে, যে সম্প্রীতি এবং সহাবস্থানের সংস্কৃতি আওয়ামী লীগ তিলে তিলে সুপরিকল্পিত ভাবে গত 16 বছর ধ্বংস করেছিল, সেই সংস্কৃতি পুনরুদ্ধারের লড়াই ছিল তার। তাই প্রিয় ভাইরা, 5ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে লড়াইটার কারণটা ছিল, সেই কারণটি যেন অবশিষ্ট তাকে সেটি নিশ্চিত করতে হবে, সেই কারণটি যেন আপনার আমার মাঝ থেকে হারিয়ে না যায়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের জনগণ আপনাকে আমাকে সমর্থন জানিয়েছিল, বিএনপি আহ্বানে সাড়া দিয়ে সকল গণতান্ত্রিক আন্দোলনে লাখো জনতা সম্পৃক্ত হয়েছিল। এই কারণে তারা বিশ্বাস করতে শুরু করেছিল বিএনপি পারে নতুন বাংলাদেশ গড়তে, বিএনপি পারে তার স্বপ্ন। তাই যাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচাইতে বেশি আত্মত্যাগ ছিল, সবচাইতে বেশি লড়াই ছিল, সবচাইতে বেশি স্যাক্রিফাইস ছিল, আমি মনে করি আজকে তাদের সবচাইতে বেশি দায়িত্বশীল হতে হবে। গত 16 বছর যেভাবে আপনারা আত্মত্যাগ করেছে নিজেদের ক্যারিয়ার, নিজেদের সুখ এবং নিজেদের স্বাচ্ছন্দ্য, ঠিক তেমনি একইভাবে আমাদের ত্যাগ করতে হবে সকল প্রলোভনকে, সকল অহংকারকে, সকল অহংকে, সকল প্রতিহিংসাকে। আপনি আমি যদি সেটি করতে পারি, তাহলেই আমরা মনে করি আমরা মানুষের, জনগণের, যশোরবাসীর স্বপ্নের বাংলাদেশকে নির্মাণ করতে সমর্থ। ঠিক আজকে বিএনপির এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে বলতে চাই, এই যশোরের যে প্রান্তেই আপনি যে অবকাঠামো দেখবেন না কেন, সেই অবকাঠামো তৈরির পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলামের হাতের ছোঁয়া। আমাদের সন্তানেরা যশোরের এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেনি কিংবা পড়ালেখা করে না, সেই শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পেছনে আমি যে তিন নেতার কথা বললাম সেই তিন নেতার অবদান নেই। সেই স্কুলটি ইউনিয়নেরই হোক, সেই স্কুলটি পৌরসভার ওয়ার্ডেরই হোক, কিংবা এলএম কলেজ, সিটি কলেজ, উপশহর কলেজ, মহিলা কলেজ, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিংবা যশোর মেডিকেল কলেজই হোক না কেন, যশোরের এমন কোন মসজিদ, মাদ্রাসা, মন্দির কিংবা উপাসনালয়ে আপনি ধর্ম পালন করতে পারবেন না যেটির উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুদান ছিল না। যশোরের এমন কোন রাস্তাঘাটে আপনি আমি কেউ হাঁটতে পারবো না যে রাস্তা তৈরির পেছনে বিএনপির রাজনীতি সম্পৃক্ত ছিল। সেই বিএনপির এক কর্মী হিসেবে বলতে চাই, ঠিক যেভাবে দেশের একটি বেগম খালেদা জিয়া, ঠিক যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যশোরের উন্নয়নে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলামকে, আমরা যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, জনগণের প্রত্যাশা অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপি প্রতি ধানের শীষে ইনশাআল্লাহ। আর যদি যশোরবাসী যশোরের 6টি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুধু রক্তের উত্তরাধিকার নয়, আদর্শের উত্তরাধিকার তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেন, ইনশাআল্লাহ আমরা কথা দিতে পারি আমরা যশোরে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, যশোরের মানুষকে যেন হৃদরোগের চিকিৎসার্থে ঢাকা এবং খুলনায় না যেতে হয় সেটি নিশ্চিত করতে আমরা যশোরে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট হাসপাতাল, যশোরের ভেঙে পড়া অবকাঠামো সংস্কারে আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব। যশোর থেকে খুলনা, যশোর থেকে ঝিনাইদহ, যশোর থেকে বাংলা, যশোর থেকে সাতক্ষীরা, যশোর থেকে নারায়ণমুখী সকল সড়কের যে নাজুক পরিস্থিতি তার উন্নয়নে ইনশাআল্লাহ বিএনপি তড়িৎ ব্যবস্থা গ্রহণ। গত 16 বছরে যেভাবে যশোরে মাদক এবং সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল যশোরকে, কথা দিচ্ছি যশোরবাসীকে আমরা যশোরকে মাদক এবং সন্ত্রাস মুক্ত করব। প্রিয় যশোরবাসী, অতীতে ঠিক যেভাবে আপনারা আমাদেরকে অকুণ্ঠ সমর্থন নিয়েছেন, আপনাদের সমর্থনে যেভাবে আমরা যশোরের উন্নয়ন করেছি, যেভাবে আপনাদের সমর্থনে সকল গণতান্ত্রিক আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের হয়ে আমরা স্বৈরাচারের শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, আগামীতেও আপনাদের হয়ে যশোর নতুন করে গড়বার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল লড়াই করে যাবে। সকলের উপর আল্লাহর রহমত কামনা করে সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। আমরা এখান থেকে আমাদের